তা আমরা এখন যাব ইন্দিরানগর, দীপার পছন্দের জায়গা। ওরা চা খাচ্ছে, আমার লোভ লাগছে। আমাদের ইন্দিরানগরের প্ল্যানটাতে বৃষ্টি পুরো জল ঢেলে দিল। ব্যাড লাকটা এত খারাপ আজকে, আমরা আবার বৃষ্টি এসছে, বাসে উঠেছি কিন্তু বৃষ্টি। সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে জন্য আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি, ওর যে কলিগের বিয়ের গিফট কেনার জন্য, সেটাই কেনা হয়নি। ওটা বাদ দিয়ে সব কিছু করে যাচ্ছি আমরা। এক মিনিট দাঁড়ানো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ কাঠবিড়ালি। অ্যানাদার ডে, অ্যানাদার ব্লগ। আজকে উইকেন্ড, স্যাটারডে। তো সকাল থেকে কী করবো ভেবে পাচ্ছিলাম না। আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ল্যাদ খেয়ে এখন বাজে 5টা। তো আমি আর দীপা একটু বেরোলাম। কাল দীপার কালিগের বিয়ে, তো সেখানে দীপার ইনভাইট আছে। আমি কাল বাড়িতে বসে সর্বহারা। তোমারও ইনভাইট আছে, তুমি তো যাবে না। না, আমি ওখানে কী করবো, ওখানে তোমার মেয়েরা পার্টি ঠাটি করবে। তো এখন একটু তার জন্য একটা গিফট কিনবো। তো প্রথমে বলেছিলাম অফিসের পাশে যে মলটা আছে ওখানে যেতে, শান্তিনিকেতনে। তো আমি বললাম অনেকদিন পরে বেরোলাম, আজকে ওয়েদারটা ভালো। এখন রোজ ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর। তো আমরা এখন যাবো ইন্দিরানগর, দীপার পছন্দের জায়গা। ওখান থেকে কিছু কেনাকাটি করবো। তো আমরা এখন হাঁটছি বাস স্ট্যান্ডে। না, বাসে যাবো না মেট্রো যাবো? মেট্রো যাবো। তাহলে চলো মেট্রোতে গিয়ে দেখা হবে। পুরো ফাঁকা মেট্রো, আর আমরা দুজনে। না 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 না, পেছনে আছে। আমরা এরকম না, আমরা অনেকটা আগিয়ে এসেছি বলে। এখন বৃষ্টি শুরু হবে। আজকে আবার আরসিবি আর কেকেআরের খেলা আছে। তো আমরা ওই দিকটাই যাবো খেলা দেখতে। না, তো ওই দিকটা ভিড় হবে আশা করি ইন্দিরানগরের দিকে, কেন ওর পরে এমজি রোডের পাশেই ওখানে চিন্নাস্বামী স্টেডিয়াম। তার মধ্যে বৃষ্টি আসছে, জানি না বিরাট কোহলির লাখ বাজে কিনা, আছে কি হবে। ওরা চা খাচ্ছে, আমার লোভ লাগছে। আধা ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, আমার দাঁড়িয়ে মেট্রো থেকে বেরোতেই পারছে না। 40 মিনিট হতে গেল না। তা অ্যাট লাস্ট আমরা নেমেছি এইখানটায় চা খেতে যাবো বলে। তো বৃষ্টির মধ্যে দৌড়ে দৌড়ে যেতে হবে, চা খেয়ে ইডলি খেয়ে আবার মেট্রোতে ব্যাক করবো। আমাদের ইন্দিরানগরের প্ল্যানটাতে বৃষ্টি পুরো জল ঢেলে দিল। মানে 45 মিনিট আমরা মেট্রো স্টেশনে বসে পাশ থেকে একটুখানি দৌড়ে দৌড়ে গিয়ে চা ইডলি খেয়ে চলে এসেছি। এখন মেট্রো থেকে বেরিয়ে কার্ডোগুড়ি থেকে, যেহেতু বললাম এই দীপাজি কালিগের বিয়ের ইনভাইটেশন আছে, তো গিফটটা কেনা হয়নি আমাদের। এখন আবার বাস ধরে আমরা যাব ফ্রম শান্তিনিকেতন বলে, ওখানে হোম সেন্টারে যাব। ব্যাড লাকটা এত খারাপ আজকে, আমরা আবার বৃষ্টি এসছে, বাসে উঠেছি কিন্তু বৃষ্টি ওই যেতে পারিনি। তো আমরা মাসপাতারে যে আইটি ফিল ওখানে নেমে গেছি। এখান থেকে একটা পাশে মলে ঢুকেছি, পার্ক স্কোয়ার মলটা। এখান থেকে আবার বাড়ি চলে যাবো ঘুরে। আজকে আর আমাদের ঘোরা হবে না।
বৃষ্টিতে পুরো নাজেহাল অবস্থা, আর এখন বাসও পাচ্ছি না আমরা। তো এবার মেট্রো ধরলাম, এবার বাড়ি। রাত 10টা বাজে, কিন্তু বৃষ্টি আজকে থামার নাম নিচ্ছে না। আজকে বিরাট কোহলির ভাগ্যটাও সত্যি খারাপ। সবচেয়ে বড় ট্র্যাজেডি, যে জন্য আমরা আজকে বাড়ি থেকে বেরিয়েছি, ওর যে কালিগের বিয়ের গিফট কেনার জন্য, সেটাই কেনা হয়নি। ওটা বাদ দিয়ে আর সব কিছু করে যাচ্ছি আমরা, মানে দিশেহারার মতো ঘুরে বেড়াচ্ছি বৃষ্টির মধ্যে। শুধু এক বৃষ্টিতেই সব কিছু প্ল্যান ভেস্তে দিল আমাদের। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে টু ইউ অল। সো কালকে আমরা যে বেরিয়েছিলাম শনিবারে, পুরো একদম ভেস্তে গেছিলো। কালকে প্ল্যানটা আমাদের পুরো ফ্লপ ছিল। তো ওখান থেকে আমরা কেনাকাটি করে বাড়ি ফিরেছি রাত্রেবেলা। তারপরে এতটা বাজে লাগছিল, কিছুই ঘোরা হয়নি বৃষ্টির মধ্যে। কেরম একটা প্যাচ প্যাচে কাদা, আর একটু বৃষ্টি হলে রাস্তায় আইটি ফেলে জল জমে যায়। তো সেইভাবে আমরা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তবে আইটি ফেলের পাশে পার্ক স্কয়ার মলে গেছিলাম আমরা, ওখানে একটা ভালো জিনিস পেয়েছি আমরা। বৃষ্টিতে সময় কাটার জন্য ঢুকেছিলাম। লাইম রোড অ্যাপটার কথা আগেও শুনেছি, কিন্তু লাইম রোডের সব কালেকশনগুলো ওখানে ফিজিক্যাল স্টোরে ছিল, সম্ভবত ভি-মার্টের সাথে পার্টনারশিপ। আর দারুণ দারুণ সব কালেকশন, সব রিজনেবল প্রাইস। তো এই দুটো কালকে পার্থই আমার জন্য একটু মানে চয়েস করে দিয়েছিল। আমি ফার্স্ট টাইম এরকম, এই যে লাইম রোড আগে অনলাইনে পাওয়া যেত, তোমাদের হয়তো মনেও থাকবে, লাইম কোনো একটা অ্যাপে যেন পাওয়া যেত। তো এই একটা, এটা পরে পার্থ দেখে বললো যে এটা খুব সুন্দর লাগছে, এটা পরে দেখো। আর এটা আগেই চুজ করা হয়ে আছে, তো এই দুটো নিলাম। প্রাইসও খুব রিজনেবল, আর অনেক অফিস যাওয়ার কালেকশনও ছিল। শিলিগুড়িতে গিয়ে বলেছিলাম যে আমাদের এখানে অনুষ্ঠানের নিমন্ত্রণ পাওয়া যায় না, বাট হ্যাঁ আমাকে একাই যেতে হয়, পার্থ তো যেতে চাইছে না, বাট ও সবাইকেই নিমন্ত্রণ করেছে। তো আমি তো কনফিউজ ছিলাম যে কীরকম পরে যাব, বেশি আবার চকচকে না হয় বা মানানসই যাতে হয়। তো আমি এটা মানে অফিসেই একটা কালিগ আছে, ও বোনের মতোই আর কি, ও বললো যে এটা পরো, এটা ভালো লাগবে, বেশি সিম্পল সোবার। তো এইটা পরে যাচ্ছি। এইটা আমাকে অফিসের যে গার্গী, সে আমাকে দিয়েছিল। তা একবারই মনে হয় পরেছিলাম, তো আজকেও এটা পরবো। ফুল সানডে বোর্ডে আছি আমরা, বাড়িতে রান্না বান্না করিনি, যেহেতু দীপা রাতে বিয়েবাড়ি নেমন্তন্ন, আমি বাড়িতেই থাকবো। তো রাতে আমি অন্য কিছু প্ল্যান করবো। তো আমরা পাশের একটা ভেজ রেস্টুরেন্টে, সাউথ ইন্ডিয়ান মিল পাওয়া যায় ওখানে, খেতে এসে আসছি পাশের শ্রীসাইতে। নিয়েছি সাউথ ইন্ডিয়ান ভেজ মিল, দীপা খাচ্ছে সেট ধোসা। আলুর সাথে মিষ্টি আলু আর ছোলাটা না চানা টাইপের সুন্দর একটা তরকারি ছিল, নারকেল কুচি দিয়ে কালিশাই দিয়েছিল। তো আমি আবার একটু নিয়ে দীপার খেয়ে ভালো লেগেছে, আমারও বেশ ভালো লাগলো মিষ্টি আলুর তরকারিটা। ভাত অনেকটাই দেয়, আমি সবাই হাফের মতো শেষ করেছি। লাস্টে এটা আছে রসম দিয়ে আমার রাইস খেতে ভালো লাগে। রসম শুধু খেতে ভালো লাগে গরম গরম যখন দেয়। সেরে বাড়িতে ফিরলাম, আর রবিবারের বাকি দিনটা কেমন কাটবে জানি না। শনিবারটা এরকমই কাটলো, রোববারের সকালটাও ওই কাটবে, মানে ঘুম থেকে জাস্ট লাঞ্চটা করে এলাম। বাকিটা কীভাবে কাটানো যায় সেটা দিচ্ছে। আর প্রতিদিন বৃষ্টি, দুপুর থেকে মেঘ করে আছে, আর বিকেল রাত পুরো বৃষ্টি। আর বেঙ্গলও শুনলাম নাকি 23 তারিখ থেকে ঘূর্ণিঝড় বা সাইক্লোন কিছু একটা হবে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর নেক্সট ব্লগে দেখা হবে।